আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা এইচএসসি সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করব। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এই টপিকটা খুবই একটা ইজি। তো এখানে কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজেস দেওয়া আছে, এগুলো ইউজ করে আমরা কোশ্চেনটা সলভ করব। তো খুবই ইজি, কারণ হলো এখানে যেহেতু দুইটা আছে, হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস লাইক। তো কোথায় দুইটা অপশন আছে, যেমন ডি নাম্বার দুইটা অপশন আছে, ড্যাশ ইউর ফ্যামিলি। তো ফ্যামিলি তো মানুষ জিজ্ঞাসা করে না তোমার ফ্যামিলি দেখতে কেমন, এরকম তো না, তোমার ফ্যামিলি কেমন। তাহলে এখানে হবে হোয়াটস লাইক। আর দুটো অপশন আছে, এই যে টিচার লার্নার দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। তো ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ কিন্তু মানুষ জিজ্ঞাসা দেখতে কেমন। হ্যাঁ, তো টিচার জিজ্ঞাসা করতেছে লার্নারদের, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক। তো এই দুইটা সলভ হইল। এখন জন্মগ্রহণ আমরা কোথায় ইউজ করতে পারি? ওয়াজ বর্নটা দুই জায়গায় ইউজ করা যায় জন্মগ্রহণ। এক হইল কোনো একটা জায়গা বুঝাইতে পারবে, যেমন ঢাকায় জন্মগ্রহণ করছে অথবা বরিশালে জন্মগ্রহণ করছে। আরেকটা হইতে পারে তার সাল হইতে পারে, কত সালে জন্মগ্রহণ করছে। তো এইখানে সি নাম্বার আমরা দেখতে পারতেছি যে আমার কাজিন, মাই কাজিন ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া অ্যান্ড রেজড ইন আমেরিকা। তাহলে জায়গার নাম বলা আছে, তাহলে এই সি নাম্বারে আমরা ওয়াজ বর্নটা দিতে পারি। তাহলে আমরা সি নাম্বারে ওয়াজ বর্ন দিলাম। তাহলে আমাদের হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক আর ওয়াজ বর্ন শেষ হইল। এরপর আরও সহজ করা যায়, যেমন দেয়ার। আমরা সাধারণত জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়ার বসে, আমরা বলি দেয়ার ইজ এ স্কুল। হ্যাঁ, দেয়ার আর মেনি স্কুলস। তাহলে দেখুন, তো কোনো সেন্টেন্সের সাবজেক্ট দরকার হইলে আমরা ওই জায়গায় দেয়ার দিতে পারি অথবা ইট দিতে পারি। ইটও কিন্তু কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, কারণ বলে না ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বা ইট লুকস বিউটিফুল। তো এই যে ইট লুকস, এখন দেয়ার লুকস তো আর বলা যায় না, এই জন্য এটাকে আমরা বলতে পারি ইট লুকস। তো দেয়ার কোনো সেন্টেন্সে আরেক জায়গায় যদি সাবজেক্ট দরকার হয় তাহলে আমরা দেয়ার দিতে পারি। এটার ক্ষেত্রে তো আমরা ইট দিয়েই দিলাম। সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট দরকার হলে আমরা দেয়ার দিতে পারি। যেমন জি নাম্বারটা সাবজেক্ট দরকার, দেয়ার হ্যাভ বিন সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন দ্য টাইপস অফ এন্টারটেইনমেন্ট। তাহলে এইখানে আমরা দেয়ার দিয়ে দিলাম। তারপরের কোশ্চেন, এই যে লেট অ্যালোনে আমরা কোনটা দিতে পারি, কোথায় দিতে পারি? লেট অ্যালোন হলো বাবাই যায় না, তুলনা করবে। যেমন সে হাঁটতে পারে না, বাবাই যায় না দৌড়াবে। তো এইখানে তুলনা কোনটা আছে, যে একটার সাথে আরেকটা তুলনা করছে, তখন আমরা সেখানে লেট অ্যালোন দিব। যেরকম দুই নাম্বারও হয় না, সি নাম্বারও হয় না। সি নাম্বার তো অলরেডি ওয়াজ বর্ন দিয়েই ফেলাইছি। তো যেরকম এখানে বলা আছে, ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল, একটা গোলের সাথে একটা হেডট্রিক। তো একটা গোলের সাথে হেডট্রিকের তুলনা করছে, তো তুলনা করলে আমরা কি দিব? লেট অ্যালোন দিব। তো এতে আমাদের মোটামুটি অনেকগুলো অপশন কমে আসছে। এখন বি নাম্বারটা লক্ষ্য করা যাক, যে অল প্যাসেঞ্জার্স ড্যাশ ফিল ইন, পূর্ণ করবে কি অ্যান ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভাল। মানে বাইরে যাওয়ার জন্য ইমিগ্রেশন যে ফর্মটা লাগে, ইট ইজ ম্যান্ডেটরি, এটা তো বাধ্যতামূলক। তো প্রত্যেক প্যাসেঞ্জারকে কি করতে হবে? তে হবে ইংলিশ হলে হ্যাভ টু, কি করতে হবে? ফিল ইন করতে হবে একটা ইমিগ্রেশন ফর্ম। তো এটা আমরা হ্যাভ টু দিতে পারি। তারপর মাই কাজিন, এটা তো আগেই বলা হয়েছে, জন্মগ্রহণটা শেষ। তারপর ই নাম্বারটা, ইউর মাদার সিমস টু বি ভেরি উইক, ইউ ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর অ্যাবাউট হার হেলথ। তাহলে একজন দক্ষ এক্সপিরিয়েন্স ডক্টরের সাথে কি করা উচিত? হ্যাড বেটার, মানে বরং ভালো কনসাল্ট করা দরকার, বরং ভালো। ইউ হ্যাড বেটার কনসাল্ট। তো এটার সাথে আমরা কি দিতে পারি? হ্যাড বেটারটাকে আমরা ইউজ করতে পারি। তারপরে ছিল হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ব্লিস দেন লিভ উইথ হিম ইন ঢাকা। আমরা জানি যেই সকল বাক্যে দেন আছে, ওই সকল বাক্যে আমরা উড রেদার আনবো, উড রেদার। তাহলে হিজ প্যারেন্টস উড রেদার স্টে ইন ব্লিস দেন লিভ উইথ হিম ইন ঢাকা। উড রেদার মানে বরং। তারপর এটা সলভ হয়েছে, এইচ সলভ হয়েছে, আই সলভ হয়েছে, জে।
তো উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করলাম অ্যাজ সুন অ্যাজ, যখনই দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যখনই ঘটনাটা ঘটলো। তো এইভাবে আমরা এই কোশ্চেনটাকে সহজেই সলভ করতে পারি। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।